জামাটা চেঞ্জ করে মাথায় হাত দিয়ে বসে আছে তে। এত বিজিতে সে এখন মনে হচ্ছে মাথাটা ছেড়ে হাতে চলে আসবে। পাশে থাকা একটা কঙ্কর নিয়ে জোরে সরে সামনে নিক্ষেপ করলো মাথা ব্যথার চোটে। আউচ! তে মাথা থেকে হাত সরিয়ে মুখ তুলে তাকালো। জাকুক হাত ডলতে ডলতে এগিয়ে আসতেছে। কি, আবার ভিজাবেন? একবার ভিজিয়ে শান্তি হয়নি? না, তোমাকে নিয়ে এক জায়গায় যাবো, চলো। যাবো না আমি, যান এখান থেকে। জাকুক নিচু হয়ে তের হাত মুঠো করে ধরে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। তে বলতেছে হাত ছাড়তে। জাকুক সেদিকে মন না দিয়ে ঝাউ গাছগুলোর অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। কি হলো, কথা কানে যায় না আপনার? এই যে শুনুন, আমার হাত ছাড়ুন, আমার মাথা ব্যথা করতেছে, প্লিজ ছাড়ুন। অনেকটা দূরে জাকুক ডেকে নিয়ে চলে এসেছে একটা চায়ের দোকান। আশেপাশে মানুষ নেই বললেই চলে। জাকুক টুলটা সামনে এনে ডেকে বসতে বলে চায়ের দোকানদারকে 2 কাপ দুধ চা দিতে বলে নিজেও বসে পড়লো। কি হলো, বসো, চা খাওয়াতে এনেছি তোমাকে, বলেছিলাম না একসাথে চা খাবো। তে ভ্রু কুচকে টুল টেনে বসলো। জাকুক বিস্কুট নিয়ে দেখে এক প্যাকেট ধরিয়ে দিয়ে নিজেও ঘাপড় টুপুস করে খেয়ে যাচ্ছে। তে প্যাকেট খুলে একটা বিস্কুট খেয়ে বাকি বিস্কুট লুকিয়ে ফেললো। ঢাকায় ফিরে সেটা খেয়ে ভার্সিটিতে যাওয়া যাবে, ভাত বেঁচে যাবে এই ভেবে লুকালো। জাকুক হাত থেকে বিস্কুটের গুঁড়ো ঝাড়তে ঝাড়তে বলল, আরেক প্যাকেট কিনে দেবো, আপাতত এই প্যাকেট খাও, আমি জানি তোমার খিদে পেয়েছে। তে একটা ভাব ধরে লুকিয়ে রাখা বিস্কিটের প্যাকেটটা বের করে খাওয়া ধরলো। জাগুকের বুক ফেটে হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে চায়ের কাপ নিতে গেল। তে তো চা পেয়ে মহা খুশি, মনে হয় আকাশের চাঁদ হাতে পেয়েছে। গরম গরম পুরো 1 কাপ চা 3 সেকেন্ডে শেষ করে ফেললো সে। জাগুক ধোয়া হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর তার কাপে এক চুমুক দিয়ে দোকানদারকে আবারও বলল, মামা আর 2 কাপ চা দেন। তে চমকিয়ে তার দিকে তাকিয়ে আছে। আরো 2 কাপ কেন, কার জন্য? আমার আর তোমার জন্য। এই 1 কাপ চা খেয়ে আমার মাথা ব্যথা গেলেও তোমার যাবে না, তাই বললাম আরো 2 কাপ দিতে। যেভাবে গরম গরম চা শেষ দিচ্ছ, বাপরে বাপ। দোকানদার চা বানাচ্ছে। তে টুল থেকে উঠে একটু দূরে হাঁটতে গেল। দুপাশে পুকুর, সম্ভবত কারো মাছ চাষ করার পুকুর। তে কিনারায় গিয়ে পুকুরের দিকে এক নজর চেয়ে রইল। মাছ আর মাছ, তাহলে ঠিক ধরেছিলাম, এই পুকুরগুলোই মাছ চাষ করা হয়। বিকাল না হয়ে যদি সকাল হতো, আমি এই পুকুরে নেমে মাছ ধরতাম। হ্যাঁ, আর মালিক এসে কান ধরে টানতো আপনার। জি না, মালিক হলেন মানিক হক, উনি আমার বাবার বন্ধু। উনি আমাকে কোলে করে পুকুরে নামাবে, বুঝছো? মগের মুল্লুক। পরের বার আসলে প্রমাণ দিয়ে দেবো তোমাকে। এখন চলো, চা বানানো হয়ে গেছে মনে হয়। তে ফিরে এসে চায়ের কাপ নিয়ে টুলে বসে বারবার একটা গাছের দিকে তাকাচ্ছে। একটা বড়ই গাছ, পাতা যতগুলো বড়ই ঠিক ততগুলো। তে এই নিয়ে 49 বার তাকিয়েছে। যাক, বিষয়টা খেয়াল করে সেও তাকালো। ও মাই গড, এত বড়ই! এগুলো তো চুরি করতে হবে আজই, এখনই। হ্যাঁ, আপনার জন্য আমি দৌড়ানি খেতে চাই না। তোমাকে বেশ কিছু করতে হবে না, আমি গাছ নাড়া দেবো, তুমি ওড়না ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, গাছ নাড়াতে এত সোজা আর কি। কি বলো? আমি ডেইলি জিমে যাই, আমার কাছে এসব কিছু না। আমার বডি দেখছো? মনে হয় দেখো নাই। একদিন দেখাবো নে। শাট আপ! আপনার বডি জেনিকে দেখান, আমার তো শখ নাই। কথা হলো কি, বড়ই গাছটার মালিক হলেন আকাশ মিয়া। উনি অনেক সম্মানীয় একজন মানুষ। তার রাগ কপালে থাকে। কপালে মানে? আমি তো জানতাম রাগ মানুষের মাথায় থাকে। আরে, কপালে মানে উনি রেগে গেলে ওনার কপাল 6 ভাগে ভাগ হয়ে যায়। আই মিন সাগরের ঢেউয়ের মতন। অদ্ভুত লাগে তখন। তুমি দেখলে নির্ঘাত অজ্ঞান হবা। আচ্ছা, তো তো মানে, শোনো আমি বলতেছি, তুমি ওনা ধরে দাঁড়াবা। ওনার পেয়াদা আশা ধরলে আমরা দুজনে পশ্চিম দিকে দৌড় মারবো, ওকে? কিন্তু আমরা তো এসেছি উত্তর দিক থেকে। আরে গাধি, পশ্চিম দিক দিয়ে শর্টকাট রোড আছে, আশ্রমে 5 মিনিটেই যেতে পারবো। আচ্ছা, তাহলে চলুন, বড়ি খাবো। এক শর্তে। কি? আমার সাথে আজ ঢাকায় ফিরে যেতে হবে তোমাকে। পারবো না, আমার শরীর ঠিক লাগতেছে না, আমি কাল যাব। ও শিট, একটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছিলাম আমি। মিষ্টির আম্মু নাকি তোমাকে কল করেছিল, ধরো নাই কেন? কই, কখন কল করেছে? ফোন তো বাজলো না। আমাকে তো বললো। কি বললো? বললো মিষ্টির কদিন বাদেই পরীক্ষা শুরু, তুমি যেন কাল থেকে ওকে টিউশনি শুরু করো। সত্যি বলছেন নাকি মিথ্যা? মিথ্যা বললে আমার কি লাভ? থাক, যেও না। আর একদিন মিস দিলে মিষ্টির মা তোমার টিউশনি অফ করে দেবে। আমার কি? আরে না, ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আচ্ছা, তাহলে চলো, বড়ই নিব। জাগক বড়ই গাছে নিচে এসে দেখে বলল, এবারে ওড়না খোলো, হাতে ধরতে। তে ভ্রু কুঁচকে চেয়ে আছে ওর দিকে। কি? তোমার চুল আছে না? তুমিই তো বলেছিলে ওড়না না থাকলে সেফটি হিসাবে কাজ করে চুল। তো এখন এমন করে চেয়ে আছো কেন? তে
ওড়না খুলে চুল সামনে এনে ওড়না লম্বা করে ধরলো। জাঙ্কুক হাত লাগিয়ে একটু ঠেলা দিতেই বড়ই বৃষ্টি শুরু হয়ে গেল। তেই ইয়া বড় করে তাকিয়ে আছে। দেখছো, এটাকে বলে ছেলেদের পাওয়ার। তোমরা মেয়েরা এই গাছের পাতাও নড়াতে পারবে না, বুঝলা? ঢং কম করেন, গাছ নাড়ানো বড় কোনো ব্যাপার না। তো তুমি নাড়িয়ে দেখাও তো। আমি কি বলছি আমিও পারি? আমি বলছি অন্য ছেলেরাও পারবে। কে রে, কে ওখানে? চোর চোর চোর! তে দৌড়াও। তে ওড়নাতে গিট্টু দিয়ে দৌড়ানো শুরু করে দিল। এর স্পিড ছিল জাঙ্কুকের চেয়ে কম। জাঙ্কুক থেমে ওর হাত ধরে দৌড় দিল। দুজনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে। আশ্রমের একটু কাছে এসে থামলো। জাঙ্কুক হাঁপাতে হাঁপাতে একটা গাছের সাথে লেগে গেল। তেও হাঁপিয়ে গেছে। দুজনে হেসে দিল একসাথে। জাঙ্কুক হাসতে হাসতে মাটিতে বসে পড়লো। তের হাত ধরে ওকেও বসিয়ে দিল। নাও ভাগ করো, তোমার 40%, আমার 60%। মানে কি? আমার 50%, আপনারও 50%। ইস, শখ কত! আমি গাছ না নাড়লে তুমি বড়ই পেতে না। আমি ওড়না না ধরলে সব মাটিতে পড়তো, আর আপনি বড়ই কুড়ানোর সময় পেতেন না। পেয়াদে এসে কেলানি দিত ততক্ষণে। আচ্ছা, তোমার 48 আর আমার 52। না, হবে না। 50-50। আমার বোন তোহাকে দিতে হবে, বাচ্চা মেয়েও, তাকে কম দিলে হয়? আমাকেও তো আশ্রমের কত বাচ্চাকে দিতে হবে। আচ্ছা ফাইন, 50-50, যাও। ভাগ করা শেষে তে উঠে পড়লো। যাও, সন্ধ্যায় রেডি হয়ে দেখো, মোহনগঞ্জ এক্সপ্রেস 6টা 10 মিনিট প্ল্যাটফর্মে আসবে। আমরা সেখান থেকে উঠবো। ঠিক আছে, বাই। তে চলে গেল আশ্রমের দিকে। জাঙ্কুকও তার বাসার দিকে চলে গেল। সন্ধ্যায় তে সবার থেকে বিদায় নিয়ে গেটের বাইরে পা রাখতে জাঙ্কুক এসে দাঁড়ালো ওর সামনে। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, মায়ের কবরটা দেখতে গিয়েছিলাম। ও, চলো যাই। জাঙ্কুক তের হাত ধরে হাঁটা ধরলো। এই, হাত ছাড়ুন। সবসময় আমার হাত ধরেন কেন আপনি? ফাইন। পিছন থেকে কোনো বকাটে টান মারলে বলিও, জাঙ্কুক প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। অলক্ষণে কথা বলেন কেন এত? হয়েছে, থামো। আর খেতে নামো। লেট হয়ে যাবে তোমার সাথে ঝগড়া করতে গেলে। খেতে নেমে দিয়ে চুপচাপ হেঁটে চলেছে। জাঙ্কুক এতক্ষণ চুপচাপ ছিল, হঠাৎ থেমে গিয়ে পকেট থেকে সিগারেট একটা নিয়ে ধরালো। এখন দেরি হয় না আপনার? চুপ, আমি সব পারবো, তুমি কিছু পারবে না, বুঝছো তুমি? এখন চলো। প্ল্যাটফর্মে পা রাখতে ট্রেন এসে গেল। জাঙ্কুক তেকে নিয়ে ট্রেনের কেবিনে ঢুকলো। একটা ছেলে জানালার পাশের সিটে বসে আছে। এই যে ভাই, ওটা আমাদের সিট, সরে বসো। আমি জানালার সিটে বসবো প্লিজ। আমার পাশে যে এই মেয়েটাকে দেখছো না, ওর বমি করার অভ্যাস। এখন তুমি কি চাও এই ট্রেনের ভিতরে বমি করুক? ছেলেটা জাঙ্কুকের কথা শুনে চোখ কপালে তুলে তড়িঘড়ি করে তার নিজের সিটে ফিরে গেল। এই, মিথ্যা কথা বলেন কেন আপনি? আমি বুঝি বমি করি? তো এটা না বললে কি বলতাম আমি? জানালা সিট খোয়ানো যায় না, কোনো মতেই না। তুমি না বসলে বলো, আমি জানালা পাশে বসবো। না, আমি বসবো। বসো, যাও। এই নাও, ধরো, সিগারেটটা হাতে রাখো, আমি দোকান থেকে পানি কিনে আনতেছি। এটা ফেলে দেন। আমাকে দিচ্ছেন কেন? এই সিগারেটের দাম জানো তুমি? হাতে নিয়ে বসে থাকো চুপচাপ। জ্যাকব ব্যাগটা তার সিটের উপর রেখে পানির জন্য চলে গেল। তে সিগারেটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিল। পাশে ছেলেটা ফোনে গেমস খেলতেছে, আর সামনে দুইটা মেয়ে একটা ছেলে, তারা ব্যাগ রেখে কোথায় যেন গেছে মাত্র। তে সুযোগ বুঝে সিগারেটটা আবারও দেখতে লাগলো। এটা মানুষ কেন খায়? এটার ধোঁয়া মুখের ভেতর নিলে কেমন ফিলিংস হয়? এটা জানার খুব শখ তের। আর এখন মোক্ষম সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যায় না। টুপ করে মুখে নিল সে সিগারেটটা। জাকুকের মতো করে এক টান দিয়ে আবার বের করলো। কিন্তু না, যতটা সহজ মনে করেছিল ততটা সহজ না বিষয়টা। মুখের ভেতরে মনে হয় আগুন লেগেছে, দম বন্ধ হয়ে আসতেছে, সাথে মনে হয় সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ থেকে ধোঁয়া সব বের করে কাশতে কাশতে তেল, নাকের পানি, চোখের পানি একসাথে হয়ে গেল। পাশে থাকা ছেলেটা ফোন থেকে চোখ তুলে চেয়ে আছে ওর দিকে। মেয়ে মানুষ সিগারেট খায় তা লাইভ দেখে নিল। এমন জানলে সে আগে একটা ছবি তুলে নিত আর ফেসবুকে পোস্ট করতো। সব মেয়েরা এক। আমার এক সিগারেট খেত, আর আজ এই আপুটাও সিগারেট খাচ্ছে। ইস, কেন যে পিক তুললাম না। এই জন্য হয়তো মা বলে সবসময় ফোনের ভেতর ঢুকে থাকিস না, মাঝে মাঝে আশেপাশে চোখ বুলিয়ে নিস, পেলেও পেতে পারিস ফেসবুকে দেওয়ার মতন পোস্ট। জাকুক পানির বোতল আর চিপস চকলেট নিয়ে এসে তের অবস্থা থেকে তাড়াহুড়া করে সব হাত থেকে সিটের উপর রেখে তের মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, এমন কাশতেছো কেন? পানি খাবে? আপনার জিহাদ আপনার অবশিষ্ট সিগারেটটা খেয়ে নিয়েছে। কথাটা শুনে জাঙ্কুক চোখ কপালের সাথে লাগিয়ে তের হাত থেকে সিগারেটটা ফেলে পানির বোতল নিয়ে ওকে পানি খাওয়ালো। পকেট থেকে টিস্যু নিয়ে ওকে দিল।
ভাই, ও আমার গার্লফ্রেন্ড না, ওকে? তে তোমাকে কি মাঝে মাঝে ভূতে ধরে? হ্যাঁ, আর ইউ ম্যাড? মেয়ে হয়ে সিগারেট টেস্ট করার ইচ্ছা জাগছে তোমার? এখন হলো তো, মেয়েদের সব স্যুট করে না, জানো না তুমি? তে মুখ মুছে জাকুকের দিকে চোখ তুলে তাকালো। চোখ মুখ রেড ভেলভেট কেকের মতো হয়ে আছে। জাকুক ফিক করে হেসে দিয়ে বলল, আমি দিনে 6-7টা খেলেও আমার এমন অবস্থা হয় না, আর তুমি কিনা একটা অর্ধেক খেয়ে চোখ মুখের এই অবস্থা করলে। আরো খাবা? জীবনেও না। গুড। ভাই, হ্যাঁ ভাই বলো। পাবজি খেলবা আমার সাথে? তাই নাকি? তাহলে তো ভালোই হয়, চলো খেলি। জাকুক আর ছেলেটা পাবজি খেলেই যাচ্ছে। তে মুখ গোমড়া করে একবার ওদের দেখছে, আবার সামনে থাকা মেয়েগুলোকে দেখছে, আবার বাইরে তাকাচ্ছে। অন্ধকারে বাইরে তাকিয়ে লাভ নেই, কোনো কিছুই দেখা যায় না। তে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো। এই যে ভাই। হ্যাঁ বলো আপু। আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে, মাথা জানালার বাইরে চলে গেছে, টেনে কাছে নিয়ে আনেন, না হলে বিপদ হতে পারে। জাঙ্কুক সাথে সাথে পাশে তাকিয়ে দেখলো, তাই তো ওকে টেনে কাছে নিয়ে আসলো। তে ঘুমের ঘুরে জাঙ্কুকের কাঁধের মাথা রেখে হাত নিয়ে ওর বুকের উপর রাখলো। মেয়েগুলো মুচকি মুচকি হেসে তাদের কাছে মন দিল। জাঙ্কুক লজ্জা পেয়ে ওর হাতটা নিয়ে তের হাঁটুর উপর রাখলো, তারপর আবার গেমস খেলায় মন দিল। ঢাকা ফিরতে ফিরতে রাত 9টার উপর বেজে গেল। বিড়াল যেমন সাউন্ড করে খাবার খায়, ঠিক তেমন করে কে যেন খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বেশ ভালোই টের পাচ্ছে তে। তে চোখ খুলে পাশে তাকালো। জাঙ্কুক চিপস খাচ্ছে, দেখে মনে হচ্ছে ভাতের লোকমা ধরে খাচ্ছে। পেট কোথাকার। তে আরেকটু ভালো করে চেয়ে দেখলো, তার মাথা জাঙ্কুকের কাঁধে। বাতাসের গতিতে ছিটকে সরে গেল সে। জাঙ্কুক খাওয়া বন্ধ করে ওর দিকে তাকিয়ে এমন একটা ভাব নিল যে যত সব ঠং। তে প্রকুটকে বলল, আমাকে কি বললেন? তুমি যেটা ভাবলে সেটাই বললাম। ধরো, আমি চিপস খাবো না। তোমাকে আমি খেতে দিই নাই, প্যাকেটটা তোমার ব্যাগে রাখো, প্ল্যাটফর্মে আসলে ময়লা ছুঁড়িতে ফেলবা। ইসরে, এত কষ্ট আমি কেন করব? খেয়েছেন আপনি, ফেলবেনও আপনি। জাঙ্কুক গাল ফুলিয়ে প্যাকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। সামনের মেয়েগুলো হাসতেছে ওদের ঝগড়া দেখে। চলো। কোথায়? আপনার শ্বশুর বাড়ি এসে গেছে। মানে? মানে ঢাকা। চলেন, ঢাকা কমলাপুর রেল স্টেশন এসে গেছে, নেমে আমাকে ধন্য করুন তে ম্যাডাম। তে মুখ বাঁকিয়ে জাঙ্কুকের পিছন পিছন গেল। মামা যাবেন? 300 টাকা? কিন্তু আমি তো 200 দিয়ে আসছি। ওকে, সমস্যা নাই। তে চলো। দুজনে একসাথে সিএনজিতে উঠে পড়লো। তে ফিসফিস করে বলল, এই শুনুন, আপনার বাসা তো আমার বাসা থেকে দূরে, তাহলে তো 300 টাকাই ভাড়া হবে। আপনি এমন ভাব করলেন কেন যে 200 টাকা ভাড়া? আরে, আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যাব। সোজা আমার বাসায় সিএনজি যাবে না, ভিআইপি এরিয়া তো। আপনি বুঝি ভিআইপি? ভিআইপি দুই কারণে বোঝানো হয়, নেতা হলে, টাকার জোর থাকলে। আপনার কোনটা? 2 নাম্বারটা। ই, চুপ। সিএনজি থেকে নেমে জাঙ্কুক পকেটে হাত দিতে তে 200 টাকা লোকটাকে দিয়ে এক দৌড় দিল। আরে দে, আমি দিতাম, তুমি দিছো কেন? আপনার 2000 টাকা তো শোধ করতে হবে, তাই না? তে মুচকি এসে চলে গেল। জাঙ্কুকও হাসলো। আমার টাকা আমাকে ফেরত দিয়ে আমারই ঋণ শোধ করছে, বোকামি। জাঙ্কুক রিক্সার খোঁজে হাঁটা ধরলো। এই যে শুনুন। জাঙ্কুক থেমে গিয়ে পেছনে ফিরে তের দিকে তাকালো। তোমাকে বলছি না আমাকে এমন করে ডাকবা না, তুমি কি আমার বউ? চা খাবেন? সেটা হলে তো ভালোই হয়। তোমার মতো জঙ্গলিকে এত দূর সহ্য করে নিজের কাঁধে ঘুমাতে দিয়ে এনেছি, শুধু চা না, সাথে বিস্কুটও খাওয়াতে হবে। আসেন। জাঙ্কুক ছুটতেই তে আবার থামিয়ে দিল ওকে। আবার কি? যান, দুধের গুঁড়ি আর চা পাতা আনেন, বাসায় নেই। এই নিন 100 টাকা, মিনি ব্যাগগুলো আনবেন। তুমি এমন করে আমার টাকা ফেরত দিচ্ছ? হুম। জাঙ্কুক তার হাতের ব্যাগটা তের হাতে দিয়ে চললো বাজার করতে। নিজেকে আজ সদ্য বিবাহিত মনে হচ্ছে। নতুন বউ বলল, এই যে শুনুন, বাজার করে আনুন। তে ব্যাগ এনে বিছানার উপর রেখে চায়ের পানি বসালো চুলায়। চুলে খোপা করে এক গ্লাস পানি খেয়ে নিল সে। জাঙ্কুক যে বিস্কুট কিনে দিয়েছিল সেটা বাটিতে করে টেবিলে এনে রাখলো সে। দরজার দিকে তাকাতেই দেখলো জাঙ্কুক এসে গেছে। নাও ধরো। তে কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। জাঙ্কুক একটা বিস্কিট খেতে খেতে খাটে বসে ফোন নিয়ে সুগাকে কল করে বলল বাইক নিয়ে আসতে। রিক্সা নাই এদিকে। তে চা নিয়ে এসেছে। জাঙ্কুক চায়ের কাপটা নিয়ে হেসে তের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে চা খেতে খেতে কফির স্বাদই ভুলে গেছি আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি শুতে পারি একটু এখানে? আমার মাথার ভেতর টনটন করতেছে। ঠিক আছে। জাঙ্কুক দুম করে বিছানায় শুয়ে পড়লো সোজা হয়ে, হাত পা ছড়িয়ে। তে সব গুছিয়ে নিয়ে ভাত বসালো, আলু ভেজে খাবে সেটা দিয়ে। জাঙ্কুক গভীর ঘুমে। তে একবার এসে দেখে গেছে ওকে।
আবার দেখতে এসে চলে যাওয়ার সময় দেখলো জাঙ্কুক ঘুমের মধ্যে মাথার চুল টানতেছে। তে একটু একটু করে কাছে গিয়ে দেখলো জাঙ্কুক এত দূরে টানতেছে মনে হয় মাথা ছুটিয়ে ফেলবে বুঝি এখনই। তে হাত দিয়ে জাঙ্কুকের মাথায় রাখতে জাঙ্কুক নিজের হাতটা সরিয়ে নিল। মাথাটা টিপে দাও না, খুব ব্যথা করতেছে। জাঙ্কুক ঘুমের ঘরে বলল কথাটা। তে হাত নিয়ে জাঙ্কুকের মাথায় রেখে আস্তে আস্তে চুল টানতেছে। বেশ সুন্দর করে মাথাটা টেনে দিল সে। কেন দিল সে নিজেও জানে না, তবে জাঙ্কুকের জন্য কেন জানি মায়া হচ্ছিল। জাঙ্কুক তের হাত মুঠো করে ধরে ঘুমাচ্ছে। তে হাত ছুটাতে পারছে না দেখে একটু নিচু হয়ে হাত ছড়াতে যেতে জাঙ্কুক চোখ জোড়া খুলে তাকালো ওর দিকে। এর কলিজা মনে হয় বের হয়ে আসবে, ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে সে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক থেকে এত কাছে দেখে কিছুটা চমকে পিছিয়ে গেল। তেও সরে দাঁড়ালো। তে দরজা খুললো, আমি সুগা, আসতেছি ভাইয়া। তে গিয়ে দরজা খুললো। সুগা পকেটে হাত ঢুকিয়ে দাঁত কেলিয়ে উকি দিল রুমের ভেতরের দিকে। কিরে জাঙ্কুক, এখানেই থাকবি মনে হয় আজীবন? আমি যাই তাহলে। আরে না থাক, আসতেছি। জাঙ্কুক উঠে ব্যাগ হাতে নিয়ে সুগার সাথে বেরিয়ে গেল। বাইকে বসে সুগার পিঠে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করতেছে সে। ঘুমের নেশাটা ভালো করে ধরেছে তাকে। সে ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়লো। পরের দিন ভোরবেলায় উঠে নামাজটা পড়ে নিয়ে বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফটটা ভালো করে দেখে নিয়ে ভেতরে ঢুকলো। তে শান্তি লাগতেছে এই ভেবে যে জাঙ্কুক লিফটের ভেতরে নেই। পাঁচতলা এসে ঢুক দিল, লিফট থেকে বের হলো সে। ওমা, এখানেও নেই, নিশ্চয়ই মিষ্টিদের বাসার ভেতরে। তে মিষ্টিদের বাসার দরজার সামনে এসে নক করতে মিষ্টির আম্মু এসে দরজা খুলে তেকে দেখে অবাক করলেন। আরে তে, এত জলদি? মানে, আপনিই তো বললেন মিষ্টির পরীক্ষা, জলদি করে পড়াতে আসতে। কবে, কখন বললাম? মিষ্টির তো পরীক্ষা আরো দেরিতে হবে। ও, জাঙ্কুক কোথা তাহলে আমাকে মিথ্যা বলেছে, মিথ্যা বলে আনাইছে। ওরে আমি ছাড়বো না। সমস্যা নাই তে, এসেছো যখন মিষ্টিকে পড়িয়ে যাও। ভালো হয়েছে আজ এসেছো। তে মনে মনে জাঙ্কুককে বকতে বকতে ভেতরে গেল। পড়ানো শেষ করে বের হয়ে রাগে গজগজ করতে করতে চলে যেতে নিতেই জাঙ্কুক সামনে এসে দাঁড়ালো। হাতে তার ব্রাশ, তোয়ালে আর চুলগুলো ভেজা, সেটা থেকে পানি গড়িয়ে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে। তে প্রকোচকে চেয়ে দিকে বলল, কি সমস্যা? সরি, আমি আজ তোমাকে লিফট থেকে জ্বালাতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো তো কি আর, চলো তোমাকে গ্র্যান্ড ফ্লোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, এমনিতেও আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনি আমাকে মিথ্যা বলে আনাইছেন। মিষ্টির মা তো আমাকে কোনো কলই করেনি, বোধহয় আমি এত তাড়াতাড়ি মোহনগঞ্জ থেকে ফিরে আসছি। হে হে, মিষ্টির আম্মু গাঁজা খাইছে, সত্যি বলতেছি। উনি আমাকে কল করে বলেছে তোমাকে আসতে বলতে। আরেকটা মিথ্যা কথা বললে চুল টেনে ছিঁড়ে ফেলবো আপনার, বেয়াদব ছেলে। তে হনহনিয়ে চলে গেল। বাপরে বাপ, আজ দেখি ওনার মেজাজ গরম হয়ে আছে অনেক। তে বাসায় ফিরে জাঙ্কুককে বকতে বকতে সব কাজ করতেছে। কিরে ভাই, এরকম টেনসড হয়ে আছিস কেন, কি হয়েছে তোর? না কিছু না। আচ্ছা একটা কথা বল, মেয়েরা রাগ করলে কি দিয়ে রাগ ভাঙাতে হয়? জেনে রাগ করছে নাকি? উফ সুগা, বল না কি করে ভাঙাই। জিমিন রাগ করলে ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, দামি দামি খাবার খাওয়াতে হয়। জেনিকেও সেম হবে। ও, কিন্তু এসব তো তে একদম পছন্দ করবে না, ওর পছন্দই অন্যরকম। উফ, সুগাকে কি করে বলবো যে জেনি রাগ করেনি, তে আমার উপর রাগ করেছে। জেনিকে নিয়ে আজ ঘুরতে যাবি নাকি? না, চল নাস্তা করি, নাহলে দেরি হয়ে যাবে, ভার্সিটিতে যেতে হবে। তে ভার্সিটিতে এসে মুখ গোমরা করে বসে আছে। হুদাই আনছে আমাকে। আশ্রমে থাকলে একটু রেস্ট নিতে পারতাম, সবার সাথে আরো একটু সময় কাটাতে পারতাম। বেয়াদবটা মিথ্যা বলে আমাকে নিয়ে আনলো, অসভ্য লোক একটা। কি রে, চোখ বড় বড় করে কি এত ভাবস? কিছু না, তোর কি খবর? ভালো না। সুগাকে কোথাও দেখেছিস? আজ মনে হয় আসে নাই, ফোন ধরতেছে না আমার। তুই একটু জাঙ্কুক ভাইকে বলবি ওকে বলতে আমার ফোন ধরতে। আমি কাল ওর সাথে ঝগড়া করেছিলাম, এখন নিজে অনুতপ্ত হয়ে ওকে কল করে যাচ্ছি, আর ওর ধরতেছেই না। পারবো না, তুই গিয়ে বল ওই বেয়াদবটার সাথে আমি আর কোনো কথা বলবো না। কথাটা বলে তে ক্যান্টিনের দিকে চলে গেল। এদের আবার কি হলো, সারাদিন ঝগড়া কেমনে করে ভাই এরা? আমি 2 মাস পর পর একবার ঝগড়া করি সুগার সাথে, তাও আবার আমার কলিজা পেটে যায়। আর এরা কিনা দিনে 32 বার ঝগড়া করে। আর আমি কিনা ভাবলাম জাঙ্কুক ভাই থেকে লাইক করে, জীবনেও না। জাঙ্কুক ভাই আর তে কেরোসিন আর আগুনের মতো, একসাথে হলেই টুস করে বোমা ফুটে যায়। এদের মিল ইম্পসিবল। তে পানির বোতল নিয়ে ফিল্টার থেকে পানি ভর্তি করে পেছন ফিরতে দেখলো জাঙ্কুক অসহায়ের মতো চেয়ে আছে ওর দিকে। কি, আমার হাতে আরো একটা চর খেতে না চাইলে পথ থেকে সরুন। জাঙ্কুক জ্যাকেট ঠিক করে এদিক ওদিক তাকালো। সবাই না হলেও অনেকেই তাকিয়ে আছে ওদের দিকে। জাঙ্কুক মুচকে এসে এর দিকে এগিয়ে আসলো। হ্যাঁ মারো আমাকে, দেখি তোমার কত সাহস। এতে করে তোমার রাগ গেলে তো ভালোই। তে রেগে গিয়ে হাত উঠিয়ে জাঙ্কুককে এক ধাক্কা মেরে দিল। জাঙ্কুক একটু দূরে পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। চর মারবে না? গো টু হিল।
তে সেখান থেকে চলে গেল, গিয়ে একদম জেনির সামনে গিয়ে থামলো। জেনির চোখে মুখে রাগ দেখে বোঝা যাচ্ছে সে কি জন্য রেগে আছে। জাঙ্কুককে ধাক্কা দেওয়াটা সে মোটেও ভালো চোখে দেখেনি। কিছু বলবেন জেনি আপু? তোমার সাহস কি করে হয় আমার সামনে আমার জাঙ্কুককে ভরা ক্যাম্পাসে ধাক্কা দেওয়ার, টাচ করার? আপনি না বুঝে কথা বলবেন না, উনি আমাকে। চুপ! জেনি এগিয়ে এসে তের হাত টেনে নিয়ে গেল ভার্সিটির বাহিরের দিকে। ছাড়ুন জেনি আপু, আপনি এমন করতেছেন কেন? আমাদের ভার্সিটির প্রিন্সিপাল আর স্যার ম্যাডাম করা না হলে তোমাকে ওখানেই 12টা বাজাইতাম। তাদের সম্মান করে বলে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দূর থেকে জাঙ্কুক আসতেছে, সে দেখতেছে জেনি তের হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। জেনি থেকে এক ধাক্কা দিয়ে রোডের উপর ফেলে দিল। কি হলো, কেমন লাগতেছে তোমার? ভরা ক্যাম্পাসের সামনে আমার জাঙ্কুককে ধাক্কা দিয়েছো, আর আমি মানুষ ভরা রোডে তোমাকে ফেলাইছি সমান সমান। তে কোনোতে ব্যথা পেয়েছে, চুপ করে চেয়ে আছে জেনির দিকে। জাঙ্কুক এসে দেখলো তে রোডে বসে জেনি ওর দিকে চেয়ে আছে। জাঙ্কুক, তুমি এই ছেঁচড়া মেয়েটার সাথে কথা বলো কেন আমি বুঝি না। দেখলে তো, তোমাকে আবারও অপমান করলো। একবার চড়, একবার ধাক্কা, আর কিছু বাকি রেখেছে? তে তুমি ভুলে যাও কেন জাঙ্কুক তোমাকে রাঙামাটিতে পানি থেকে তুলে বাঁচিয়েছিল। জাঙ্কুক চলো এখান থেকে, আর কখনো ওর সাথে কথা বলবে না। জাঙ্কুক চুপ করে তের দিকে চেয়ে আছে। তে উঠে দাঁড়িয়ে চলে গেল জাঙ্কুকের পাশ দিয়ে। জেনি, তুমি এই মেয়েটার পেছনে এত লাগো কেন? কি দরকার ছিল এত সিন ক্রিয়েট করার? কাটা দিয়ে সবসময় কাটা তুলতে হয় না, আর কখনো এমন করবা না। আমি বলি নাই তোমাকে আমার হয়ে তদারকি করো, একবার এক ঝামেলা করো তুমি। জাঙ্কুক, তুমি আমাকে লাভ করো না? না করি না, শুনেছো? আর কতবার বললে বিশ্বাস করবা? কথা শেষ করে জাঙ্কুক চলে আসলো সেখান থেকে। তারপর ভার্সিটিতে ঢুকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে গেল। তেকে কোথাও দেখছে না সে। জিমিন এসে বললো তে চলে গেছে। তে চোখ মুছতে মুছতে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। তে দাঁড়াও প্লিজ তে। জাঙ্কুক দ্রুত গতিতে এগিয়ে এসে তের সামনে গিয়ে দাঁড়ালো। তে মাফ করে দাও আমাকে। কিসের মাফ? আপনি এবার আপনার জিএফ কেও লাগাইছেন আমাকে কথা শোনানোর জন্য। আমার থেকে দূরে থাকুন প্লিজ, তাহলেই আপনার জিএফ আর আমাকে কথা শোনানোর পথ খুঁজে পাবে না। এসব সহ্য করতে করতে আমি তিক্ত। আর না, আমার সাথে আর কখনো কথা বলবেন না। তে চলে গেল কথাগুলো বলে। জাঙ্কুক আর কিছু বলতে পারলো না। পরের দিন ভোরে তে মিষ্টিদের বাসায় ঢুকে লিফটে ওঠার সময় দেখলো জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে আছে। তে সেখান থেকে চলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। তে প্লিজ আমার কথা শোনো, আই এম সরি তে, জেনির হয়ে আমি মাপ চাচ্ছি। তে থেমে গিয়ে বলল, জেনি আপুর দোষ নেই। না আপনি আমার সামনে আসতেন, না এত কিছু হতো। জেনি আপু তার জায়গায় ঠিক আছে। কোনো জিএপি চাইবে না তার বিএফ আরেকজনের সামনে অপমানিত হোক। সো আপনি আর আমার আশেপাশে কোথাও আসবেন না, না হলে অপমান করতে বাধ্য হব। তে আরেকটা সিঁড়িতে পা রাখতে জাঙ্কুক টান দিয়ে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো ওকে। হ্যাঁ করো অপমান, আমি দেখি কতটা পারো। আমি চিৎকার করব, সামনে থেকে সরুন বলতেছি। আপনি বেশি বেশি করতেছেন আজকাল। জাঙ্কুক আরো একটু এগিয়ে এসে তের হাত টেনে পাশের দেয়ালের উপর রাখলো। জেনি আপু, কই কই? তে এক দৌড় দিল। তে এটা ঠিক করলা না তুমি, তারও বলতেছি। জাঙ্কুক দৌড়াচ্ছে আর তেও। তে মিষ্টিদের বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিল। কি হলো মিস, বাইরে থেকে কে আসতেছে? ভূত আসতেছে? মামাকে ডাকি? না, বসো পড়াবো তোমাকে। জাঙ্কুক ওর বাসার দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছে আর তের অপেক্ষা করতেছে। তে পড়ানো শেষ করে বের হতেই দেখলো জাঙ্কুক বাইরে থেকে চেয়ে সিগারেট খাচ্ছে। ওকে এখনো দেখেনি। তে এই সুযোগে পা টিপে টিপে বের হয়ে এক দৌড় মারলো। তে! জাঙ্কুক সিগারেট ফেলে দৌড় দিল তেকে ধরতে। তে টাইলসের উপর দিয়ে দৌড়াতে গিয়ে স্লিপ খেয়ে দুম করে পড়ে গেল নিচে। আরো পালাও, আমার সাথে দৌড়ে পারবা না তুমি, কোনোদিনও না, বুঝলা? আপনি না, উঠো, আমার হাত ধরো। তে জাঙ্কুকের হাত না ধরেই উঠে গেল। তারপর আবার হাঁটা ধরতেই জাঙ্কুক ওর হাত ধরে টেনে ওদিকে ফেরালো। সে থেকে কিছু বলতে যাবে তার আগেই উপরতলা থেকে রহিমা আন্টির ফ্ল্যাটের বোয়া এসে পড়লো। বোয়াকে দেখে জাঙ্কুক তের হাত ছেড়ে দিল সাথে সাথে। তে সুযোগ বুঝে বোয়ার সাথে লিফটে ঢুকে গেছে ততক্ষণে। সমস্যা না, ভার্সিটিতে তো আসবা, তখন দেখা যাবে। তে বাসায় ফিরে ঘর পরিষ্কার করতেছে। ভাত রেঁধে খাওয়া শেষ করে নিল। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা হলো। আজ এত কাঠফাটা রোদ বলে বোঝানো যাবে না, মাথা মনে হয় ছিটিয়ে যাবে। গেট দিয়ে ঢুকতে দেখলো জাঙ্কুক সুগা আর জেহুবকে নিয়ে আড্ডা দিতেছে বটতলায়। তে মুখ ফিরিয়ে হেঁটে চলে গেল। জাঙ্কুক ভাই, তোমার শত্রু যাচ্ছে তোমার সামনে দিয়া। ইউনোর কথা শুনে জাঙ্কুক তের দিকে তাকালো। তে আরেকদিকে মুখ নিয়ে হেঁটে ক্লাসের দিকে চলে গেল। দেখলে তো এই মেয়ের কত ভাব। জাঙ্কুক ভাই, তুমি শুধু অর্ডার করো, ভালো করে টাইট দিয়ে দেবো ওকে। কোনো দরকার নেই, তোরা তোদের কাজ কর। তে জানালার পাশে বসে দূরে কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত, সে কি চাই সে নিজেও জানে না, যেমন আমি।
এখন আমি কোন পাল্লায় এসে পড়েছি সেটা আমি জানি না, বলতে পারি না। দিন চলছে তো চলছে, এই মাসের টাকা তো কায় আঙ্কেল নেবে না, জাঙ্কুক দিয়ে দিছে। আমি টিউশনি টাকা পেয়ে ওনাকে সেটা ফেরত দিয়ে দেব। কারোর ধার ধারি না আমি। একটা জিনিস বুঝি না, জাঙ্কুকের জিএফ আছে, তার সাথে চুইংগামের মতো লেগে থাকে সারাদিন। তাহলে আমাকে এত ডিস্টার্ব করে কি পাই সে, কে জানে। চর একটা দিছিলাম, সেটার ঝাঁজ মনে হয় আদৌ যায়নি। না হলে একটা চর মানুষ এতদিন মনে রাখে? সেদিন কার মুখ থেকে উঠেছিলাম কে জানে, শয়তানটা আজ আবার কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আমাকে ডিস্টার্ব করবে। কি একটা জ্বালাতন। আমার যদি কোনো বড় ভাই থাকতো, আচ্ছা করে পিটুনি দিতাম। জেনিকে নিয়ে নাই বলি। জেনির সাথে আমার কোনো শত্রুতা আমি নেই। আপুটা না বুঝেই আমাকে কষ্ট দেয়। সে তো জানে না তার বিহেভিয়ার চরিত্র কেমন। জানলে আমি তো এক চর দিয়েছিলাম, উনি তাহলে 20টাই মারতেন। আজ বেশি বাড়াবাড়ি করলে আরো একটা চর মেরে দেবো শয়তানটার গালে। অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। এই দে। বল। তুই সারাদিন কি এত ভাবিস? বাদ দে আমার কথা। তোর আর সুকা ভাইয়ার ঝগড়া মিটমাট হয়েছে তো? আরে সেটাই তো তোর সাথে ডিসকাস করতে এলাম। আমি সুকার সাথে একটা জায়গায় যাব। তো যা। না সেটা না, কথা হলো গিয়ে রিক্সায় আমাকে আর সুগাকে একসাথে কেউ দেখে ফেললে মহাবিপদ। বাবা দেখে ফেললে তো আমি শেষ। তুই আমার সাথে চল প্লিজ। সুগার বাইক নিয়ে আসবে। আমি গিয়ে কি করব? তোদের মাঝে গিয়ে কাবাবে হাঁটি হব কেন? চল না প্লিজ প্লিজ। ওই বেয়াদবটা যাবে না তো? না, জাঙ্কুক ভাই যেন কোথায় একটা গেছে কাজে। তাহলে চল। তে খুশি খুশি জীবনের সাথে সেই জায়গায় গেল। বেশ ঠান্ডা পরিবেশ, দুপাশে ঘাস, বনার মাঝখানে দিয়ে চিকন রাস্তা। সেখানে আগে কোনোদিন আসেনি তে, তাই হেঁটে হেঁটে সবটা দেখতেছে সে। দূরে একটা কুটিরে জিমিন আর সুগা একা টাইম স্পেন্ড করতেছে। তে এদিক ওদিক তাকাতে তাকাতে জাঙ্কুকের সামনে গিয়ে থেমে গেল। এই বেয়াদবটা এখানেও? জিমিন আমাকে মিথ্যা বললো কেন? হাই। তাই। তে হাঁটা ধরলো। যেই ভাবা সেই কাজ। জাঙ্কুকও পাশে পাশে আসতেছে। তে বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়লো। আপনার কি সমস্যা? জেনিকে নিয়ে আসতে পারতেন, একা এসেছেন কেন? আমাকে এত ডিস্টার্ব করেন কেন বলেন তো? সবসময় জেনে জেনে করো না। জেনি আমার কিছু না, অনলি ফ্রেন্ড। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, ফ্রেন্ড তো। ও যদি আবার আমার সাথে আপনাকে দেখে খুন করবে, হয় আমাকে নয় আপনাকে। সো দূরে থাকুন। আমি কোথায় যাব কি যাব না সেটা আমার ব্যাপার। তোমার পাশ দিয়ে হাঁটবো কি হাঁটবো না সেটাও আমার ব্যাপার। আর তুমি আমার দিকে না তাকালে তুমি জানো কি করে যে আমি তোমার পাশে হাঁটতেছি? আজব তো। সত্যি আপনার মতো ভেজাল্লা ছেলে আমি আর দুইটা দেখিনি, বিশ্বাস করেন। দেখোনি তো এখন দেখে নাও। কথাটা বলে চাঙ্কুক সামনের দিকে হাঁটে চলল। তে মুখ বাঁকিয়ে আরেকদিকে ফিরে হেঁটে চলে গেল। চাঙ্কুক এদিকে আই, খাবার অর্ডার দিছি, এসে গেছে। আসতেছি, ওয়েট। তে কই? মহারানী ওইদিকে গেছে। যা গিয়ে নিয়ে আই। ডাকতেছি শুনে না, মনে হয় অনেক দূরে চলে গেছে। আমি ইম্পসিবল। ও ঠিক করে কোনো কথাই বলতে পারে না। আমি হাত নাড়ালেও বলবে ওর সমস্যা। তাহলে ভাব কতটা পাগল হলে এমন করতে পারে। হয়েছে, যা নিয়ে আই। চাঙ্কুক আবার সেদিকে গেল। এই রোডে কিনারায় বসে বনফুল ছিটতেছে আর দূরে থাকা একটা কদম ফুল গাছের দিকে তাকিয়ে আছে। এই যে মহারানী, আসুন। জিমি চোখা ডাকতেছে আপনাকে। বেয়াতব। মহারানী বলায় বেয়াতব বললে, তাহলে তুমিও বেয়াতব। চাঙ্কুক চলে গেল রাগ করিতে। ভেঙচি কেটে সেও পেছন পেছন গেল। ভ্রুকুচকে চাঙ্কুকের দিকে চেয়ে পিছে পিছে আসতেছে সে। এত 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 বাতাস যে তে সহ উড়ে যাবে এমন অবস্থা। তে চাকুকের দিকে চেয়ে হাঁটতেছিল, হঠাৎ এক বাতাসে ওর গায়ের ওড়না ওধাও। আরে! চাকুক থেমে গিয়ে পেছনে ফিরে তাকালো। তে চাকুককে ওর দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চুলগুলো টেনে সামনে নিয়ে আসলো। ধর্মের ঘর বাতাসে নড়ে। তে দাঁতে দাঁত চেপে বনের ভেতর চলে গেল ওড়নার জন্য। চাকুক দাঁত কেলে মজা করে বলল, তে, সুন্দরবনের একটা বাঘ চলে এসেছে মনে হয়, হলুদ হলুদ দেখা যাচ্ছে, দেখো। তে ভয় পেয়ে সামনে তাকালো। সত্যি তো হলুদ কালারের কে যেন দেখা যাচ্ছে। আশেপাশে জঙ্গল দেখে হয়তো এখানে চলে এসেছে। তে চিৎকার করে ওড়না নিয়ে এক দৌড় মারলো। চাকুকের পেছনে এসে ওর জ্যাকেট ধরে দাঁড়িয়ে পড়লো সে। আসলে ওটা ছিল কাকতাড়ুয়া, নিচে টমেটো গাছ অনেকগুলো বনের ভেতর। পাখি নষ্ট করতে পারে বলেই তাই হয়তো কৃষক কাকতাড়ুয়া বসিয়েছিল। কিন্তু এত বাতাসের জোরে সেটা পড়ে গেছে, তাই কিছুটা বাঁক বাঁক লাগতেছে। লাগারই কথা, কাকতাড়ুয়ার পরনে বাংলালিংক সিম কোম্পানির জামা, ডোরা কাটা। ভয়ে তের কলিজা কাঁপতেছে। চাকুক হেসে দিয়ে বলল, তোমাকে বোকা বানানো 2 মিনিটের ব্যাপার আমার কাছে, বুঝলা? মানে? ওটা কাকতাড়ুয়া। তে রেগে চাকুকের চুল টেনে দিয়ে চলে গেল ওখান থেকে। চাকুক থ হয়ে তে চলে যাওয়া দেখতেছে। এই মেয়েটা মাঝে মাঝে এমন এমন কাজ করে, আমি কিছু বলার বা করার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। আমার চুলই টেনে দিল শেষমেশ। রাগ না হয়ে ভালো লাগার কাজ করতেছে কেন? আমার তো রাগ হওয়ার কথা।
জাঙ্কুক এগিয়ে গিয়ে তের হাত টেনে ধরলো। এই মেয়ে, কি তুমি আমার চুল টানছো কেন? আপনি আমাকে বাঘের ভয় দেখিয়েছেন, তাই টেনেছি, আবারও টানবো নাকি? চুপ। জাঙ্কুক তের কান টেনে ধরলো। ছাড়ুন, আমার লাগতেছে, ছাড়ুন। আর কখনো আমার চুল টানবা তুমি? না না, টানবো না, ছাড়ুন। জাঙ্কুক তের কান ছেড়ে দিয়ে সুগাদের কাছে চলে গেল। তে কান ডলতে ডলতে আসতেছে। কিরে জাঙ্কুক, এমন বিশ্বজয়ের হাসি দিচ্ছিস কেন? মানুষের কান টানতে জাস্ট জোস লাগে। জিমিন কানে হাত দিয়ে বসে গেল। সুগা এগিয়ে গেল টানার জন্য। না প্লিজ সুগা, শয়তানি করবা না। জাঙ্কুক ভাইয়া, এসব কি শেখানো রে? হা। আরে যাই বলো, জাঙ্কুকের মতো রাগ আমার নাই। আই লাভ ইউ সো মাচ জিমিনা। লাভ ইউ টু। খাওয়া দাওয়া শেষ করে জিমিনা তে রিক্সায় করে আবার ফিরে গেল। পেয়ে গেল টিউশনির দিকে। আর জাঙ্কুক সুগা বাসায় ফিরে গেল।